আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ তো রেজাল্ট বেরোবে, তাই ভাবলাম আমি এখানে চলে আসি, তোমাদের সাথে থাকবো যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে, তাহলে আমার টেনশনটা একটু হলেও কম হবে। হে দেখুন, আমি ফোনটাও সাথে করে আনিনি। বৃষ্টি, তুই সেই কখন থেকে রেজাল্ট দেখার চেষ্টা করছিস, এখনো দেখতে পেলি না? আরে দাদা ভাই দাঁড়া না, দেখছিস তো নেটওয়ার্কটা পাচ্ছি না। আরে এখন তো তুই ঘরে বসে রেজাল্ট দেখতে পাচ্ছিস, আমাদের সময় মোবাইলই ছিল না তো ঘরে বসে রেজাল্ট দেখা। ও ঠাকুর, আর ছোট মেয়েটাকে পাশ করিয়ে দাও ঠাকুর। তুই মা বৃষ্টি, তুই কিন্তু নাম রোল নাম্বার ঠিক করে দিবি। হ্যাঁ ওই কি বলছে দেখতে তো, ঠিক করে দে, ঠিক করে দে। দাদা ভাই, রেজাল্ট বেরিয়ে গেছে। বেরিয়েছে? পাশ করেছিস? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দেখি। দেখ না দাদা। মা, দাদা ভাই আমি পাস করে গেছি। আরে বাবা, আমি জানতাম বৃষ্টির চোখে অষ্টম ঘরে না, রবি একেবারে সরাসরি দৃষ্টি দিচ্ছিল, ওর রেজাল্ট ভালো হতে বাধ্য। আরে তুই ঠিকভাবে দেখেছিস? তুই আমাকে ফোনটা দে আমাকে। কি হয়? বৃষ্টি, কি বললি তুই? এটা আমি কি দেখছি? কেন রে শুভ, কি হয়েছে? এ বাবা, তাহলে কি আমি ভুল দেখলাম নাকি? হ্যাঁ তার মানে অষ্টম ঘরে রবি ছিল না, ওখানে চন্দ্র ছিল, বুঝেছো? মা বাবা, বৃষ্টির রেজাল্ট শুনলে তোমরা শুনলে দুঃখ পাবো? আরে কি হয়েছে সেটা বল না, পাস করেছে না করেনি সেইটা বল। ও সারাক্ষণ শুধু পাস করেছি ঠিকই। বৃষ্টি 95% পেয়ে কলেজে ফার্স্ট হয়েছে। এবারও যদি পরীক্ষায় ওর রেজাল্ট খারাপ করে তাহলে ওকে আমি বাড়তে রাখবো না, ওকে বিয়ে দিয়ে দেবো আমি। আমি বিয়ে করতে চাই না শুভ। ম্যাডামের রেজাল্টটা কি হলো কে জানে। বৃষ্টি, শাওন ম্যাডামের রোল নাম্বার জানিস তো? হ্যাঁ, কেন জানবো না? একটু দেখ না ম্যাডামের রেজাল্ট কি হয়েছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দেখছি। দাদা ভাই, দাদা ভাই সাউন্ড ফেল করেছে। আহারে, মেয়েটা পরীক্ষায় ফেল করলো। একটা বছর নষ্ট। আরে শুভ, কি হবে বলতো শাওন মার? ম্যাডামের এই পরীক্ষায় পাশ করাটা খুব দরকার ছিল বাবা। এখন ম্যাডামকে না অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। জানি না ম্যাডাম এখন আচ্ছা শোনো না, শাওন ম্যাডাম আসছে। ম্যাডামকে এখন এই ব্যাপারে তোমরা কেউ কিছু বলো না। চলো চলো দেখি এসো। ম্যাডাম, আপনি এখন এখানে? আর বলো না শুভ, বাড়িতে একটুও ভালো লাগছিল না, সে সকাল থেকে শুধু টেনশন করে যাচ্ছি। আজ তো রেজাল্ট বেরোবে, তাই ভাবলাম আমি এখানে চলে আসি, তোমাদের সাথে থাকবো যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে, তাহলে আমার টেনশনটা একটু হলেও কম হবে। হে দেখুন, আমি ফোনটাও সাথে করে আনিনি, ফোন দেখলেই আমার আরও বেশি টেনশন হচ্ছে। ওরে বাবা, এই শুভ, তুমি কি জানো রেজাল্ট বেরিয়েছে কিনা? আন্টি আমার মাঝমণি তো পরীক্ষা। ইয়ে তিতলি, তুমি না বলছিলে খিদে পেয়েছে, চলো তোমাকে খাই দিই। হ্যাঁ এসো এসো এসো। হ্যাঁ না ম্যাডাম, এখনো রেজাল্ট বেরোনি, আমরা সবাই অপেক্ষা করছি তো। যাক বাবা, যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ একটু নিশ্চিন্ত থাকা যাবে। শাওন মা, বলছি বাইরে তো খুব গরম, তুই বরং একটু ভেতরে গিয়ে বস। হ্যাঁ, আরে নিয়ে যাও না ওকে, দেখতে পাচ্ছ মেয়েটা বাইরে দাঁড়িয়ে। ম্যাডাম সত্যিটা জানার পর যে কি হবে তুমি জানো মহোদয়। এই দাদা, কি ব্যাপার রে?
তোকে আজকে এত ফুরফুরে লাগছে, মনে হচ্ছে মনে রং লেগেছে। এই আমাকে বল না কি হয়েছে, বল বল। আজ বাইরে রোদ্দুর, তবু বৃষ্টি নামছে। বৃষ্টি 95% মার্কস পেয়েছে রে, কলেজে ফার্স্ট হয়েছে। বাহ, এ তো দারুণ খবর। কিন্তু তুই এত খুশি হচ্ছিস কেন বলতো? খুশি তো হওয়ার কথা ওদের বাড়ির লোকের, বৃষ্টির। তুই এরকম করছিস কেন? আরে না মানে মানে ও খুশি হলে তো মানে ও ও মানে ও খুশি মানে বুঝতে পারলাম না আমি। না মানে ও খুশি হলে তো শুভও খুশি হবে, তাই না? হ্যাঁ ঠিক বলেছিস তো। ও খুশি হলে শুভ খুশি হবে, আর শুভ খুশি হলে আমি খুশি হব, আর আমি খুশি হলে তো তুইও খুশি হবি। বলছি যে আমি গিয়ে শুভর সাথে কথা বলে আসি। এই শোন না, বলছি তুই যা শুভর সাথে কথা বল, কোনো অসুবিধা নেই, কিন্তু বৃষ্টিকে একবার কংগ্রাচুলেট করে দিস, এত ভালো রেজাল্ট করেছে মেয়েটা। আরে বাবা, সে তো যাবই, কিন্তু বৃষ্টির আগে তো আমার কাছে শুভ। আগে শুভকে গিয়ে বলবো, তারপর বৃষ্টিকে কংগ্রাচুলেশন বলবো। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ রে, তুই শাওন মাকে সত্যি কথাটা বললি না কেন? বাবা, সত্যিটা জানতে পারলে না ম্যাডাম খুব কষ্ট পাবেন। আসলে এই রেজাল্ট নিয়ে না উনি খুব আশাবাদী ছিলেন, আর এটা বলে আমি ওনাকে কষ্ট দিতে চাই না। হ্যাঁ, কিন্তু একটু পরে সে সব সত্যিটা তো জানতে পারবি। জানি বাবা, মিথ্যে দিয়ে কাউকে বেশিক্ষণ আটকে রাখা যায় না, কিন্তু ওই যে কথায় আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যতক্ষণ না ম্যাডাম জানতে পারছেন যে উনি পরীক্ষায় পাস করেননি, ততক্ষণ ওনার বাবাকে নিয়ে ছোট ছোট স্বপ্নগুলো ওনার মনে বেঁচে থাক। কিছুক্ষণের জন্য হলেও তুমি আনন্দে থাকবেন বলো। আসলে এই পরীক্ষা নিয়ে না উনি খুব আশাবাদী ছিলেন বাবা, আত্মবিশ্বাসী ছিলেন। আর উনি যখন শুনবেন যে উনি পরীক্ষায় পাস করতে পারেননি, তখন মনটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বাবা, এই পরীক্ষায় ফেল করাটা ম্যাডামের কাছে কোনো মৃত্যু শোকের চেয়ে কম না। এবার তুমি বলো না, আমি কি করে গিয়ে খবরটা ম্যাডামকে দিই? আমার এত সাহস নেই। ম্যাডামের মুখে হাসি নাই ফোটাতে পারি বাবা, কিন্তু ওনাকে এত কষ্ট আমি দিতে পারবো না। তোমাকে কিচ্ছু করতে হবে না শুভ, আমি তো আছি। মহারানী পরীক্ষায় ফেল করেছে, একটু সেলিব্রেট না করলে হয়? ভালো মা, there is a great news, একটা দারুণ খবর আছে, তুমি দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কি গ্রেট নিউজ? শাওন এক্সামে আবার ফেল করেছে। আই কান্ট মিস দিস অপরচুনিটি। মামাকে পুরো ব্যাপারটা। দাঁড়াও, হোয়াটস রং ভালো মা? মানে তুমি বুঝতে পারছো, মামাকে যদি এই কথাটা এখন আমি বলি, এখন যদি আমরা বীরুকে কথাটা বলি তাহলে বীরু এতটুকুও শক্ট হবে না, বরং শাওন যদি পরীক্ষায় পাশ করতো তাহলে বীরু শক্ট হতো। বীরু তো এটা ধরেই বসে আছে যে ও ফেল করবে।